সুনামগঞ্জের দিরায়ে পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে হাওরের পানিতে ফেলে হত্যা করেন বাবা কামরুল হাসান। পরে শিশুদের মরদেহ উদ্ধার হলে পুলিশের কাছে দায় স্বীকার করেন বাবা। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন উপমা রায়। হাওরের পানিতে এভাবেই ভেসে ওঠে দুই শিশুর মরদেহ। স্বজনরা জানান, গত শুক্রবার সবার অগোচরে দুই সন্তান তুলনা ও মুহাদ্দিস মিয়াকে নিয়ে সিলেট শহরে যান কামরুল। সোমবার বিকেলে সন্তানদের ছাড়াই বাড়িতে ফেরেন তিনি। সন্তানদের পাওয়া যাচ্ছে না এমন প্রচারণাও চালান সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমার বাচ্চা লাগে আমি খান্দা করে কোথাছি না, আমার বাচ্চারা খেলায় নিল হানি উনিতলাম মিয়া দেখলো হগলে জালুল জিয়া দিয়া মিললে না, বাচ্চা আর হাই নিজে নিজে বলছে যে আমার ছেলে মেয়ে আমি মারি লেছি। গ্রামের যত মানুষ আছে সবাই চাপ দিছে তুই নিছস নাহলে ফুলান কই গেছে। ওইটা কথা কওয়ার পরে আস্তে আস্তে কেমনে জানি ওই জবানবন্দি দিয়ে ওই হারাই দেবাতে বাড়ি করছে। বুধবার দুপুরে হাওর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় কামরুলের অস্বাভাবিক আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে দেন। জিজ্ঞাসাবাদে নিজের দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেন তিনি। বিষয়টা আমরা অজ্ঞাত হিসেবে নিয়ে পোস্টমর্টম করানোর জন্য আমরা যে সময় নিয়ে আসি, তখন আমরা বিভিন্ন সূত্র থেকে সংবাদ পাই যে এইরকম একটা পরিবারের দুটি বাচ্চা মিসিং আছে দিরাইতে। কামরুল জানান, 2 দিন সিলেটে থাকার পর রোববার বিকেলে দিরাই ফেরার পথে ডাবর এলাকায় ছোট মেয়ে তুলনা আক্তারকে পানিতে ফেলে হত্যা করেন তিনি। এরপর বড় ছেলে মুহাদ্দিস মিয়াকে ঘুমের ওষুধ খাইয়ে দিরাইয়ে হাওরের পানিতে ফেলে দেন। দুই শিশুর এমন নির্মম মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার পেছনে পারিবারিক বিরোধ ও মানসিক অস্থিরতার বিষয়গুলো খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।